নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং কার্ড বা বার্তা কার্ড সিরাম হিসেবে নেবো। এখান থেকে 4টে নেবো, এখান থেকে 4টে নেবো। আজকে দেখে নেবো সকাল সকাল তোমার পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে, সে কি ভাবছে। আজকে সকাল সকাল সে তোমায় নিয়ে কি ভাবছে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সম্পর্ককে নিয়ে কি ভাবছে সেটা পরে দেখে নেবো। আগে দেখে নেবো এই ব্যক্তি মানে তোমার পার্টনার সকাল সকাল তোমার কথা কি সে ভাবছে। আজকে সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে, তার অনুভূতি, তার চিন্তা কেমন আছে তোমাকে নিয়ে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে, যাতে এখানে কোনো রকম কোনো ব্লক না থাকে। যে লিখেছো যে দিদি পার্সোনাল রিডিং করো না কেন, পার্সোনাল রিডিং করি। অ্যাকচুয়ালি আমি খুব ইনটিউশন পাওয়ারকে বিশেষভাবে প্রাধান্য দিই আর কি। তো সেভাবে আমার কখনোই মনে হয়নি যে এই মুহূর্তে আমার পার্সোনাল রিডিং করার প্রয়োজন আছে। ওই জন্য আমি এখনো এটা নিয়ে সত্যি কাজ করবো ভাবিনি। তবে যদি কোনো সময় আমার মন থেকে ব্যাপারটা খুব হয় যে হ্যাঁ এবার প্রয়োজন আছে, তো নিশ্চয়ই আমি পার্সোনাল রিডিং করবো। করলে তো তোমাদের জন্যই করবো। তখন আমি নিশ্চয়ই নাম্বার দিয়ে দেবো, বলেও দেবো, কমিউনিটিতেও দেবো, দিয়ে তারপর শুরু করবো। তবে এই মুহূর্তে সেরকম আমি ভাবিনি, কেননা ওই যে বললাম, মন থেকে যেটা হয় আমি সেটাকে খুব ফলো করি, তো তার জন্য। তো এই মুহূর্তে হিলিং এর কাজটাই আমার কাছে ভীষণভাবে মনে হচ্ছে এটা করার প্রয়োজন আছে। তো সেই অনেকগুলো কাজ থাকে, মাঝে মাঝে ক্লাসও থাকে। এছাড়া নিজের প্র্যাকটিস, পুজো, যেগুলোর সঙ্গে আমাদের যুক্ত থাকতেই হয়। কেননা যখন আমাদের থ্রু দিয়ে কিছু হচ্ছে, তখন নিজেদের কাজে শিকড়টাকে শক্ত করতে হয়। তো তার জন্য কিছু সময় অন্তত দিনে আমার সব মিলিয়ে 2-2.5 ঘন্টা দিতেই হয়। তো সেখান থেকে আমি এখনো সেরকম কিছু মন থেকে কোনো মেসেজ পাইনি। যদি পাই, কেন দেখো, যখন আমি পার্সোনাল রিডিং করবো তখন আমি এটা কিছু তোমাদের পে রিডিং, তো তো অতি অবশ্যই যখন কারোর থেকে আমি কিছু নিচ্ছি, তখন আমার একটা দায়িত্ব থাকে যে তাকে প্রপারলি গাইড করার। তো সেই সময়টার প্রয়োজন আছে। তো সেটা যখন বুঝবো, তো অতি অবশ্যই আমি শুরু করবো তখন। হ্যাঁ, এই মুহূর্তে তো সেরকম কোনো প্ল্যান নেই। তো চলো দেখিনি সকাল সকাল পার্টনার কি ভাবছে। সকাল সকাল আজকে পার্টনারের মনে তোমার জন্য কেমন অনুভূতি, চিন্তা ভাবনা কাজ করছে, কেমন চিন্তা ভাবনা সে তোমায় নিয়ে কি ভাবছে। বাহ, ফার্স্ট কার্ড ভীষণ ভালো এসছে। আজকে এইটুকু বলতে পারি তোমার পার্টনার খুব পজিটিভ আছে, ঠিক আছে। কেননা দেখো, ফার্স্ট কার্ড হচ্ছে ইউনিকর্ন। ইউনিকর্ন সবসময় বলে ব্লেসিং, ইউনিকর্ন বলে পজিটিভিটি। তো তোমার পার্টনারে আজকে মনটা পজিটিভ থাকবে, মানে ভাইব্রেশনটা পজিটিভ থাকবে, ঠিক আছে, পজিটিভিটির দিকেই সে যাবে। আর কোথাও এই ব্যক্তি না তোমাকে একটু ব্লেসিং হিসেবে দেখে। সেটা কেন দেখে তোমরা হয়তো ভালো জানবে, কেননা এগুলোতে আমরা বুঝতে পারি যে কে আসার পরে আমাদের জীবনে কিছু ক্ষয় হয়েছে, বা কেউ আসার পর কোনো ক্ষত আমাদের সেরেছে, বা কে আসার পর আমরা একটুখানি এগোতে পেরেছি। এগুলো সব বোঝা যায়, ঠিক আছে। সে অল্প অল্প করে হলেও বোঝা যায়। কিন্তু এখানে এই ব্যক্তি কোথাও তোমার কথা, আজকে যখন সকালবেলা তার তোমার কথা মনে পড়ছে, তার কোথাও এটা ব্লেসিং হিসেবে মনে হচ্ছে যে এই কানেকশনটা মানে তুমি তার কাছে ব্লেসিং। এবার দেখো, আমি যেহেতু তোমাদের থ্রু দিয়ে এনার্জি নিচ্ছি, তো তোমাদের এনার্জিও হতে পারে, তোমরাও তোমাদের পার্টনারকে এরকম ভাবে ব্লেসিং ভাবতে পারো। তো একে অপরের জীবনে তোমরা ভীষণভাবে কোথাও একটা অপরিহার্য। সান আর মুন আছে মানে বুঝতে পারছো এই ব্যক্তি কোথাও ভাবে তুমি তাকে ব্যালেন্স করতে পারো। মানে একজনের অগ্নিতত্ত্ব, একজনের জল তত্ত্ব হতে পারে। আমি যেহেতু বলছি সার্বিকভাবে, হতেই হবে বলছি না, কিন্তু হতে পারে। তো তোমরা একে অপরকে ব্যালেন্স করো, কেন উষ্ণতা যেমন উষ্ণতা শীতলতা খোঁজে, শীতলতা উষ্ণতা খোঁজে, ঠিক একে অপরকে ব্যালেন্স করার জন্য, ঠিক আছে। তো অতি অবশ্যই এখানে তোমরা কেউ কারোকে ব্যালেন্স করো, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে। তোমরা একে অপরকে কোথাও একটা বুস্ট আপ করে দাও। তার জন্য এই ব্যক্তি কোথাও মনে হয় যে তুমি তার জীবনে একটা ব্লেসিং, যে ব্লেসিং আসার পর তার জীবনে অনেক কিছু ভালো হয়েছে। তো এই ব্যক্তি
কোথাও একটা তোমার সঙ্গে নিজেকে কমপ্লিট ফিল করতে পারে, ঠিক আছে? তুমি তাকে যে ভাইব্রেশনটা দাও, সেই ভাইব্রেশন, একটা জিনিস সবসময় জানবে, ডিভাইন কাউন্টার পার্টের ভাইব্রেশন অন্য ভাইব্রেশনের সঙ্গে মিলবে না। তো তোমার যদি ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করো, সেই ভাইব্রেশন তুমি অন্য কোনো কাউন্টার পার্টির সঙ্গে মিলবে না। আর ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে যদি একবার কানেক্ট হয়ে যাও, তাহলে অন্য কাউন্টার পার্টির সঙ্গে কোনদিন জুড়তেও পারবে না, ঠিক আছে? তো এখানে তোমাদের ঠিক সেরকম একটা সম্পর্ক, যে সম্পর্কটা আনব্রেকেবল, যে সম্পর্কটা তোমরা জানো যে তোমাদের খুব ওতপ্রোতভাবে যুক্ত। এখানে কেউ একটা লিখেছো যে টুইন্সে আছি, একটু এই কার্ডটা থেকে, এই আনার মুন এনার্জি থেকে মনে হলে একটু বলে দিই। কেউ লিখেছে টুইন্সে আছি, ঠিক আছে, কিন্তু তার যে প্রশ্নগুলো দেখছি, এইগুলো কিন্তু তোমাকে অতি অবশ্যই নিজের উপর কাজ করতে হবে। ওই আমি কেন পাচ্ছি না, আমি কেন পাবো, কবে পাবো, আমার ওকেই চাই। দেখো, এক তো টুইন্স ভীষণ রেয়ার, অনেক সময় কিছু ভুল ভ্রান্তি ধারণাও মানুষের হয়ে যায় যে টুইন্স টুইন্স ব্যাপারটা কিন্তু এই বিয়ে করব ভাবলে প্রথমেই বলবো যে ভাবনাটাই ভুল। টুইন্স হচ্ছে সোল পার্টনার, সোলমেটের সঙ্গে অনেক কিছু ভাবা যায়, ঠিক আছে, কিন্তু টুইন্স এর সঙ্গে বিয়ে, এই ব্যাপারটা না খুব রেয়ার, মানে হয়ই না বেশিরভাগ ক্ষেত্রে, কেননা প্রচুর ডিফারেন্স থাকে। তার জন্য আমরা রাধা কৃষ্ণের এনার্জি বলছি। সেখান থেকে আমরা শিখি যে প্রচুর ডিফারেন্সের মধ্যেও দুটো মানুষের আত্মা কিভাবে এক হতে হয়, কারণ এটা সোল জার্নি, বারবার বলা হয় টিএফ জার্নি, সোল জার্নি, সোলের গ্রোথ আনে। সোল পার্টনার তোমার, যার সঙ্গে তোমার কোনো বিচ্ছেদই নেই, কারণ তোমরা তো এক। যমজ শিখা যেটাকে বলা হয়, ঠিক আছে, টুইন ফ্লেম হচ্ছে যমজ শিখা। তো ভাই বোন তো অনেক হয়, কিন্তু দেখবে যারা টুইন্স বেবি হয় তাদের মধ্যে অদ্ভুত মিল থাকে। ঠিক টুইন্স এর ক্ষেত্রেও তাই হয়, একটা ঊর্জাকে দুটো ভাবে ভাগ করা হয়, মাস্কুলাইন ডিভাইন, তো সরি, মাস্কুলাইন আর ফেমিনাইন। তো তোমারই পার্ট, সে তোমার ছেড়ে কোথাওই যাবে না। থ্রিডিতে তার পেছনে যদি তুমি পড়ে থাকো, আর সেটা ওই সোলমেট কানেকশনের মতন ভাবো যে বিয়ে করবো, এগোবো, এই করবো, সেই করবো, তাহলে প্রথমেই বলবো তোমরা অ্যাকচুয়াল টুইন্সে আছো কিনা সেটা আগে ভালো করে দেখো। টুইন্স নিয়ে অনেক প্রোগ্রাম পাবে, অনেক কিছু পাবে, আমারও কিছু প্রোগ্রাম আছে, এছাড়া অনেক আরো ভালো ভালো প্রোগ্রাম আছে। এটা সম্বন্ধে জানো, জানতে তো কোনো সমস্যা নেই, যত জানবে তত তোমারই এই পারপাসটা, যেটা তোমরা যদি তোমার টুইন্স হয়ে থাকে, তো অতি অবশ্যই তোমার চলতে সুবিধা হবে, ঠিক আছে? টুইন্স জার্নি ভীষণ শক্ত জার্নি, আর টুইন্সটাকে ওই প্রেমের কাহিনী ভাবে একদমই ভেবো না। টুইন্স হচ্ছে ভেঙে চুরে গড়া। তো ভাঙাচোরা ব্যথা বুঝতে পারছো তো, গড়া তো পরের প্রশ্ন, তার আগে ভেঙে টুকরো বিটুকরো হতে হবে। যত কিছু নেগেটিভিটি আছে যদি নিজের মধ্যে থেকে বের করতে না পারো, তাহলে কিসের টুইন্স জার্নি কমপ্লিট হবে? কোনোদিনই জার্নি কমপ্লিট হবে না। আর জার্নি যখন কথাটা পাশে বসাচ্ছ, টুইন ফ্লেম জার্নি, জার্নিটাকে এই থ্রিডি ওয়ার্ল্ডের বিয়ে, প্রেম, এদের সঙ্গে গুলিয়ে ফেলো না। এগুলো অনেক সময় মানুষের কিছু ভুল ভ্রান্তি ধারণা হয়ে যায়। তার জন্য আগে ভীষণ ভাবে জানা দরকার তুমি কি টুইন্সে আছো। টুইন্সের প্রচুর সাইন সিম্বল আছে, আর যারা টুইন্সে আছে দুজনেই জাগৃত হবে। ফেমিনাইন আগে, মাস্কুলাইন পরে, সেটা ঠিক আছে, কিন্তু বিশেষ কিছু কোয়ালিটি থাকে, সেগুলো বোঝা যায়, সেগুলো থাকে, সেগুলো ভেতরে সুপ্ত অবস্থায় থাকে, একে অপরের সঙ্গে কন্ট্যাক্টে আসার পর প্রস্ফুটিত হয়। এটা একটা সমুদ্র, ঠিক আছে, এর বলতে বলতে কোনোদিনই শেষ হবে না। কিন্তু আমি প্রশ্নটা মনে এলো বলে বললাম, কারণ এখানে ভাইব্রেশনটা পেলাম বলে। হতে পারে তুমি আছো, কিন্তু আগে তুমি শিওর হও। আর যদি শিওর হও যে হ্যাঁ আছো, নিজের ওপর কাজ করো, আগে নিজের ওপর কাজ করো। নিজের কি কি ভুল আছে, নিজের কি কি আছে, নিজেকে কতটা উন্নতি করতে পারছো, কি কাজে লাগছে সমাজে তোমার, তুমি তোমার কি আরো কি কি ভালো তোমার গুণ আছে, সেগুলোকে তুমি কতটা শান দিতে পারছো, সেইগুলো করো, ঠিক আছে? টুইন্স জার্নি, আমি ওকে পাবো কিনা, বিয়ে হবে কিনা, এটা কিন্তু টুইন্স জার্নির মধ্যে পড়েই না। এগুলো একটু তোমাদের বলে দিলাম এই জন্য যে যদি তোমার কাছে সঠিক ইনফরমেশন থাকে, তো তুমি প্রপারলি এগোতে পারবে, ঠিক আছে? একটা যে কোনো কাজ করতে গেলে কিছু ইনফরমেশন দরকার হয়, কেন হয়? এগুলোর জন্য। তো সেগুলো কোথাও না কোথাও থেকে তোমরা কালেক্ট করতেই পারো, এরকম না যে আমার প্রোগ্রামই দেখতে হবে। কিন্তু অনেক আছে যারা শুধুমাত্র, যারা ওই কোচ হিসেবে টুইন্সেরই কথা বলে, তোমরা তোমাদের যাকে পছন্দ, যাদের সঙ্গে তোমাদের ভাইব্রেশন মিলবে, সেখান থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু ভাগ আছে টুইন্সের, সেগুলো একটু জেনে নাও। এখানে এই ব্যক্তি তোমাকে ভীষণভাবে ব্লেসিং দেখে। হ্যাঁ, এই কার্ডে বলতে পারি, যেহেতু আমি দু বছর ধরে প্রায় প্রোগ্রাম করছি, এইটুকু তো আমিও বুঝি যে আমার এখানে যারা দেখছে তাদের মধ্যে 2-3% আছে যারা টুইন্সে আছে, তার জন্য এরকম ধরনের কার্ড বা এরকম ধরনের কথা চলে আসে আমার প্রোগ্রামে, ঠিক আছে? তবে টুইন্সে এত অস্থির হলে হবে না, এটাই তোমার সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে, এরকম কোনো জার্নি নয়। যদি কেউ ভাবে যে আমি এই মানে এই বছরে আমার প্রেম হয়েছে আর 2 বছরের মধ্যে আমি সেটেল করবো, এটাকে টুইন জার্নি বলছি, তো প্রথমেই বলবো ভুলভাল।
একদমই ভুলভাল ধারণা, একদম কিছু এর সঙ্গে মিলবে না। টুইন্স জার্নিটাই এটা নয়। টুইন্স হচ্ছে স্পিরিচুয়াল জার্নি, তোমার সোলে গ্রোথ, তোমার সোল পার্টনার। যেমন থ্রিডিতে বিবাহতে বিচ্ছেদ আছে, কিন্তু সোল মার্চিং এ কোনো বিচ্ছেদ নেই। তো ঠিক সেরকম সেই জায়গাটা আছো কিনা আগে সেটা ভীষণভাবে জানো, তার উপর কাজ করতে হবে, তবে তো সেই জার্নি কমপ্লিট হবে, তাই না? এখানে চাই বলার কোনো জায়গা নেই। এখানে ডিভাইন যা চাইবে সেটাকে তোমায় মানিয়ে নিয়ে চলতে হবে, তবে তুমি আর এক ধাপ এগোতে পারবে। আর ডিভাইন সব সময় সাহায্য করে, যারা টুইন্সে আছো তাদের সব সময় ডিভাইন কিছু না কিছু ভাবে সাহায্য করতেই থাকে। এখানে দেখো অতি অবশ্যই তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা থাকে, এই ব্যক্তি কোথাও একটা কন্টিনিউ কিছু না কিছু খোঁজার চেষ্টা করে, এই ব্যক্তির মধ্যে খুব একটা খোঁজার আগ্রহ আছে, এই আগ্রহ কিন্তু টুইন ফ্লেমে তৈরি হয়, ঠিক আছে? অনেক কিছু খিদে তৈরি হয় যে এটা কি সেটা কি এটা কি জানি, তার মানে অ্যাকচুয়ালি কি এইভাবেই সে তার পথটা পাবে, এখান থেকেই সে কিছু ইনফরমেশন পাবে, কারণ জানাতে তো হবে, ঈশ্বর তো আমাদের সামনাসামনি এসে বলবে না, এইভাবেই গাইড করে। কিছু না কিছু পপ আপ হয়, কোনো সাইন সিম্বল, কিছু তার নাম, বা কন্টিনিউ শুধু তার কথা ভাবছি বললে হবে না, আগে পরের মধ্যে তফাৎ কি ঘটলো, সে যখন তোমার জীবনে এসে তুমি কেমন ছিলে, এখন কেমন আছো, কি কি তফাৎ ঘটলো, সবকিছুই এখানে দেখতে হয়, ঠিক আছে? এখানে দেখো এই ব্যক্তি যে সকালবেলা তোমার কথা ভাবছে এবং তোমার খুব ব্লেসিং ভাবছে, সেই ব্যক্তি এটাও ভাবছে যে আরো অনেক কিছু তার জানার আছে, ঠিক আছে? এই সম্পর্ক সম্বন্ধে হয়তো সে জানছে, তার অনেক কিছু প্রশ্নের উত্তর চাই, এগুলো সব তার খিদে, অ্যাকচুয়ালি সে আরো জানতে চাইছে সম্পর্কটা নিয়ে। আর এই ব্যক্তি কিন্তু জ্ঞানী গুণী ব্যক্তি, মানে এই ব্যক্তির অভিজ্ঞতা আছে, হ্যাঁ, জীবনের প্রচুর অভিজ্ঞতা আছে, তাই এই ব্যক্তি কিন্তু খুব হেল্পফুল হবে, যে অনেক কিছু জানে, তার কাছে যদি কেউ জানতে চায় সে কিন্তু খুশি মনে জানিয়ে দেয়। তো এই ব্যক্তি খুব জ্ঞানী, ঠিক আছে, পুঁথিগত বিদ্যাতেও হতে পারে, আবার তোমার অভিজ্ঞতা দিয়েও হতে পারে। তো যে তোমার কথা সকালবেলা ভাবছে, তা কিন্তু এখন অনেক কিছু জানার বাকি আছে, মানে সে তার মনে হয়, হয়তো সে অনেক জানে, তার মনে হয় আমার আরো কিছু জানার বাকি আছে, এই সম্পর্ক নিয়ে বলছি আমি, ঠিক আছে? তাহলে সে কিন্তু কন্টিনিউ তোমাদের সম্পর্কটা নিয়ে, তার যে মাথায় চলছে শুধু ভাবছে তাই নয়, এই সম্পর্কের উপর সে কিন্তু কাজ করছে। সে কাজ তুমি থ্রিডিতে কত দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ না সেটাও ব্যাপার না, সে হয়তো নিজের উপর কাজ করছে, আরো ভালো কিছু নিজেকে নিজের ব্যক্তিত্বটাকে ঠিক করছে। উদ্দেশ্য কিন্তু একটাই, যে তোমাদের সম্পর্কটাকে কন্টিনিউ করার জন্য, ঠিক আছে? তো যে সম্পর্ক মানুষের ভেতরে গুণগুলোকে প্রকাশিত করে, অতি অবশ্যই সে ভালো কোনো সম্পর্ক। এখানে কেউ আছো, তোমার পার্টনার তোমার খুব স্পিরিচুয়াল দেখে, এবং তোমার পার্টনার নয় খুব ভালো ম্যানিফেস্টার, নয় তুমি খুব ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে? এখানে তোমরা হয়তো কেউ নিজের পাওয়ারটাকে কখনোই দেখাও না, সেটাকে তোমরা ঠিকঠাক ভাবে যত্ন করে রেখে দাও, সেটাই উচিত, আমি সবসময়তেই বলি, কার্ডও সেটাই বলছে। তোমার পার্টনার কোথাও মনে করে যে তুমি খুব তোমার ভাইব্রেশনটা খুব ভালো, তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে, ঈশ্বরের সঙ্গে, তোমার উপর হয়তো ঈশ্বরের কোনো আশীর্বাদ আছে, বা তোমার উপরে ডিভাইন বা এঞ্জেলদের আশীর্বাদ আছে, তুমি এরম জগতের লোক হতে পারো, বা পেশা হোক না হোক সেটা পরে কথা, তুমি হয়তো এরকম ধরনের লোক যে খুব আধ্যাত্মিকতার দিকে একটুখানি আধ্যাত্মিকতায় ঘেঁষা, ঠিক আছে? তো যাই হোক না কেন, পেশা প্যাশন সেটা কোনো ব্যাপার না, তোমার মধ্যে এই ব্যাপারগুলো আছে, তোমার পার্টনারের মনে হয়, সেটা হতে পারে তোমার ভাইব্রেশন দেখে, তোমার কথাবার্তা শুনে একটা ফিল তো করা যায়, তুমি যার সঙ্গে মিশছো, যার সঙ্গে যার পাশে বসছো, বা যার সঙ্গে কথা বলছো, তুমি এনার্জি আদান প্রদান তো হয়েই যায়। তো এনার্জি আদান প্রদান যখন হচ্ছে তখন কিন্তু বোঝা যায় যে উল্টো দিকে মানুষটার ভাইব্রেশন ঠিক কেমন। অতি অবশ্যই এখান থেকে আহ, তোমরা যে পাওয়ারটা আছে তোমরা কখনোই সেটাকে সামনে আনো না, সেটার উপর কাজ করো, সেটা দিয়ে কাজ করো, কিন্তু সেটাকে খুব একটা প্রদর্শনী করো না। আর যার মধ্যে যেটা পাওয়ার আছে প্রদর্শনী করবেও না, সেটা সম্পূর্ণ একদম যত্ন করেই রেখে দেবে, ঠিক আছে? আর এখানে দেখো তোমার কেউ একটা মন থেকে এতটাই পজিটিভ ভাবছো যে কিছু পজিটিভিটি হচ্ছে, সেটা এখন বুঝতে পারো কি পরে বুঝতে পারো সেটা পরে কথা, কিন্তু পজিটিভিটি কিছু তোমাদের মধ্যে আদান প্রদান হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, এখানে কেউ একটা প্রশ্ন করেছো আমাকে যে চুল পড়ে যাচ্ছে, দেখো অ্যাকচুয়ালি এই প্রশ্নটা তো আমার উত্তর দেওয়ার মানে কথাই নয়, তা আমি অন্যভাবে যেহেতু বলছি, দেখো চুল একটা শক্তির প্রদর্শনী করে, ঠিক আছে?
চুল একটা শক্তিকে দেখায়, কিন্তু তার জন্য দেখবে চুল থেকে যেমন অনেক সময় অনেক কিছু খারাপ কাজ করতে গেলে চুল লাগে, তার কারণ আছে। তো এই ক্ষেত্রে বলবো অনেক সময় চুলে নজর লেগে যায়, যদি চুল বড় হয় সুন্দর হয় তো নজর লেগে যায়, চুল ভীষণ ভাবে আকৃষ্ট করে। তো আর যেহেতু ওটা একটা শক্তি থাকে তো অতি অবশ্যই সেটা ডিস্টার্ব হয়ে যায়। যদি সেরকম কিছু তোমাদের মনে হয় তো সেক্ষেত্রে তোমরা কর্পূর, হ্যাঁ, বা হলুদ সর্ষে বা 3টে লঙ্কা, যে কোনো একটা কিছু নিয়ে যতটা তোমার চুলের লেন্থ, অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, নয় 3 বার নয়তো 7 বার পুরো চুলটাকে কভার করে ঘুরিয়ে নিয়ে যদি তোমরা লঙ্কা ইউজ করো, মানে যেটা লাল লঙ্কা, শুকনো লঙ্কা, তো সেটাকে পুড়িয়ে দেবে। আর বাদ বাকি যেগুলো বললাম, যে হলুদ সর্ষে 1 মুঠো বা হয়তো কর্পূর কিছুটা, সেগুলোকে তোমরা কোথাও কিছু ফ্ল্যাশ করে দেবে বা ফেলে দেবে, ঠিক আছে। এগুলো তোমরা পরপর 3 দিন করতে পারো। সেক্ষেত্রে যদি নজর লাগে সেটা অবশ্যই কেটে যায়। আর যদি কোনো ভেতরের সমস্যার জন্য কিছু হতে পারে, কেন চুল তো আগে জানান দেয়, শরীরে কিছু সমস্যা থাকলে চুল আগে জানান দেয়। নজর লাগলেও যেমন চুল জানিয়ে দেয়, শরীরে কোনো রোগ বা রোগ কিছু না কিছু দুর্বল হলেই চুল আগে জানান দেয়, চুল পড়তে শুরু করে। তো সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই ডক্টর কনসাল্ট করতে পারো, যে খাওয়া দাওয়া প্রপারলি খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, কোনো কিছু অভাব থাকতে পারে শরীরে, সেটার প্রয়োজন আছে, ঠিক আছে। একটুখানি কেয়ার করো, দেখবে ঠিক হয়ে যাবে। আর যদি নজর লেগে যায় মনে হয়, তাহলে এগুলো তোমরা ছোট ছোট টোটকাগুলো করতে পারো, যেগুলো যদি সত্যি কারোর চুল খুব বড় হয় সুন্দর হয়, তাহলে সেগুলো অনেক সময় অনেক অনেক কিছু ব্যাড এনার্জিকে আকৃষ্ট করে ফেলে, আর তখন দেখবি একটু লেজিনেস চলে আসে। তো সেখান থেকে এগুলো রুটিন মানে 3 দিন ধরে করো, তুমি দেখবে অনেকটা আহ ভালো ফিল করছো। তো এখানে বলবো যে অতি অবশ্যই তোমরা কেউ ভালো ম্যানিফেস্ট করো, কেউ কারোকে খুব একটা পজিটিভিটি কেউ সেন্ড করছে এবং সেটা সে রিসিভও করছে। সব থেকে তোমাদের মধ্যে যদি কিছু ভালো দেখছি এই মুহূর্তে, তোমরা পজিটিভিটি সেন্ড করছো, যাকে সেন্ড করছো সে রিসিভ করছে, আবার সে যদি সেন্ড করে তুমি রিসিভ করতে পারছো। কেন বলতো, এখানে কারুর আছে সহস্র চক্র খুব ব্যালেন্স, ঠিক আছে। তোমাদের এনার্জি মিরর হচ্ছে। তবে এই মুহূর্তে একটা সব সব থেকে পজিটিভ দিক হচ্ছে, তোমরা এই মুহূর্তে কিন্তু দুজনেই ভালো মুডে আছো। তার জন্য কি হচ্ছে, তোমাদের যে দেখছো আয়নার সামনে দাঁড়িয়ে হাসছে, তো অবশ্যই যে হাসছে তার ছবিটা দেখছে মানে সেও হাসছে, তাই জন্যই দেখছে, এবং সে খুব সুন্দর করে সাজছে। তো আমার এখানে মনে হয় তোমরা খুব দুজনেই নিজেদের উপর কাজ করছো, যেটা করা প্রয়োজন। আর তোমরা একে অপরকে তোমরা কোথাও মিরর করছো, যেটা টুইন্স এ বেশি করে হয়, টুইন্সরাই মিরর করে, ঠিক আছে। এমনকি কিছু শারীরিক পরিবর্তনও ঘটে, মানে অনেক কিছু ঘটে, হ্যাঁ। তো টুইন্স, এগুলো টুইন্স এর কথা বলছি। এখানে যেহেতু মিরর করছো, সেক্ষেত্রে হয়তো কিছু পার্সেন্ট মানুষ যারা টুইন্স এ আছে তারা মিরর করছে, তবে এই মুহূর্তে এনার্জিটা খুব ভালো আছে যেহেতু, তো সেখানে সমস্যা নেই। সমস্যা সেটাই হয় যেখানে তোমরা দেখবে যে নেগেটিভিটি, সেখানেই সমস্যা হয়, ঠিক আছে। তো অতি অবশ্যই বলবো এখানে তোমরা যতটা পজিটিভিটি দেওয়া নেওয়া করছো একদম ঠিক আছে, যে চলে আসছে নেগেটিভিটির কথা, তো সেখান থেকে বলবো যে প্লিজ সেখানে স্টপ করে দাও। যদি মনে হয় রাগ হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, সেখান থেকে এনার্জিকে শিফট করে দাও, সেটাকে আর ডবল করে ফেলো না, ঠিক আছে। তো সকালবেলা তোমার পার্টনার কিন্তু তোমার কথা ভাবছে যখন, মানে তার মনটা খুব খুশি আছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে কেউ খুব পজিটিভ ভাবছো, যেহেতু খুব পজিটিভ ভাবছো তো অতি অবশ্যই সেটা কাজ করে যাচ্ছে। এখানে কেউ আরো এই সম্পর্কটা নিয়ে জানতে চাইছো, আরো তার আগ্রহ বাড়ছে, জানার একটা আগ্রহ বাড়ছে, যেহেতু খুব ডিপ কানেকশন, তাই জন্য হয়তো তোমাদের এটা আহ, আগ্রহটা আসছে মনে। আর এখানে কেউ তোমাকে, তোমার পার্টনার তোমাকে নিয়ে ভাবছে, তুমি খুব তার জীবনের ব্লেসিং, তুমি তাকে অনেকটা আহ তার জীবনে আসার পর তার অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। চলো সম্পর্ক নিয়ে কি ভাবছে। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, এই কার্ডটাকে শুনিয়ে। সম্পর্ক নিয়ে কি ভাবছি, কার্ড কেমন সম্পর্ক নিয়ে এরকম ডিস্টার্ব হয়ে আছে কেন, তোমায় নিয়ে তো খুব ভালো ভাবছে। তো চলো দেখে নি কি সমস্যা হচ্ছে, বা কেন অস্থির আছে। অস্থির আছে মানে যে সমস্যা আছে তা নয়, অনেক সময়
অনেক কিছু ভাবতে ভাবতেও মানুষ অস্থির হয়ে পড়ে। এখানে কেউ তোমার সঙ্গে কমিটমেন্টে আসতে চায়, ঠিক আছে, কিন্তু আজকে দেখো রিকমিট, তার মানে তোমরা একটা সেপারেশনে আছো, সে তোমার সঙ্গে আবার মিট করতে চাইছে, এবং শুধু তাই নয়, একটা কমিটমেন্টে আসতে চাইছে। অ্যাকচুয়ালি এই ব্যক্তি তোমার খুব ফ্যামিলি পার্সন দেখে, ঠিক আছে, তোমার কাছ থেকে কোথাও একটা ফ্যামিলি ভাইবস পায়, যেহেতু তোমাকে সে খুব নিজের জীবনে একটা লাকি ভাবে। হ্যাঁ, তুমি তার জীবনে কোথাও লাকি পার্সন, তার কোথাও একটা মনে হয় যে তোমার সঙ্গে কোথাও একটা তার যেন একটা কিছু কানেকশন আছে, হয়তো সেই কিছু কানেকশনটা সে এখনো নিজের কাছে নিজেও পরিষ্কার হতে পারেনি যে কেমন ধরনের, কিন্তু তার এখানে তো কোথাও একটা মনে হয় এই সম্পর্কটা সবার থেকে আলাদা, যে সম্পর্কটাকে সে আগলে গুছিয়ে রাখতে চায়, যেটাকে সে হারাতে চায় না, এরকম কোনো সম্পর্ক এই সম্পর্কটাকে নিয়ে ভাবছে, মানে সকালবেলা সে তোমাদের সম্পর্ক নিয়েও কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবছে। কার্ডটা এসছে রিভার্সে, রিভার্সে কার্ড আমি নেবো না, কি কার্ড সব রিভার্স আছে কেন? ছোট মনে হয় দু তিনটে কার্ড মনে হয় রিভার্সে আছে। এটাও মিরর এসছে, বুঝতে পেরেছি, ওই ডেক থেকেও এসছে মিরর করা, এখানেও মিরর করা, তো কেউ তো আছো যারা সত্যি মিরর করছো, আর কেউ কেউ তো আছো যারা সত্যি টুইন্সে আছো। তোমার এনার্জি তোমার পার্টনার ঠিক ক্যাচ করে নেবে, কেন ওই যে বললাম একটা আত্মার দুটো পার্ট, তো সেখানে একটা ভাইব্রেশন ঠিকই পৌঁছে যায়। টুইন্সরা যতই ভাবুক না কেন আমি কি ভাবছি ও তো বুঝতে পারছে না, একমাত্র টুইন্সই বুঝতে পারে উল্টো দিকে মানুষের ভাইব্রেশন কি, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে মিরর করছো, তবে দুটো কার্ডই আমি যেটা দেখলাম, দুটো কার্ডই তোমাদের মুড খুব ভালো আছে, তো তাই জন্য এই মুহূর্তে যেটা তোমরা মিরর করছো সেটা কিন্তু ভালো করছো, কিন্তু সবসময় তো মুড ভালো থাকে না, সমস্যা ঠিক সেখান থেকেই হয়। এখানে তোমার পার্টনার এই মুহূর্তে ভাবছে তোমার সঙ্গে সম্পর্কটাকে আরো এগোনোর কথা, সুন্দর করার কথা, এবং তোমার পার্টনার কোথাও তোমার কথা ভেবে একটা শান্তি ফিল করছে, একই ফিল করছে যারা টুইন্সে আছো, তারা একদম এক ফিল করছো। এখানে কেউ চাইছে যে তোমাদের মধ্যে যে সমস্যাগুলো আছে সবকিছু মিটে যাক, ঠিক আছে। এবার চলে আসছি যারা সোলমেটে আছো, তারাও কিন্তু কোনো ডিপ কানেকশনই তো আছো, তো অতি অবশ্যই তারাও কিন্তু চাইছো মানে একে অপরের সঙ্গে কন্ট্যাক্ট করা, বোঝাপড়াগুলো সব ঠিক করে ফেলতে, এবং তোমরা যেন একে অপরকে কিছু বলতে চাইছো, তুমি হয়তো তাকে কিছু বলতে চাইছো বা সে তোমায় কিছু বলতে চাইছে, তোমরা কতটা কি বুঝতে পারছো সেটা পরে কথা, বলতে তো চাইছো, ঠিক আছে। কেন দুটো দিক থেকে একই কার্ড এসছে, বুঝতেই পারছো যে এনার্জি তোমরা ভীষণ ভাবে তোমাদের যেমন যেমন এনার্জি ঠিক উল্টো দিকে পার্টনার ঠিক সেরকম এনার্জি। তোমাদের এই সম্পর্কটা ডিপ, তোমার পার্টনার জানে এই ডিপ বেশি, ঠিক আছে। এটা কোনো ডিপ কানেকশন তোমার পার্টনারের মনে হয়, এবং তোমার পার্টনার এটাও জানে তোমার মনে তার জন্য ফিলিংস আছে, তুমিও জানো তোমার পার্টনারের মনে তোমার জন্য ফিলিংস আছে, কেননা একটা গাছের গুঁড়োটা মোটা, তার মানে তোমাদের সম্পর্কর রুটটা স্ট্রং, ঠিক আছে। এখানে দেখো তার মধ্যে দুটো হার্ট শেপ, তার মানে তোমার মনেও তার জন্য অনুভূতি আছে, তার মনেও আছে। তো এখানে তুমিও চাও সম্পর্কটা থাকুক, সেও চায় সম্পর্কটা থাকুক, তোমরা দুজনেই যেন একে অপরের মনে তোমাদের জন্য ভালো কিছু ফিলিংস আছে। এটা কোনো একতরফা সম্পর্ক কিন্তু নয়, ঠিক আছে, এই সম্পর্কটা দুতরফা। আর তোমরা চাইছো সুন্দর করে ব্যালেন্স করতে, এবং সেটা দুটো হাত দিয়ে সেটাকে গার্ড করেছো, মানে তুমিও হয়তো এফোর্ট দিচ্ছ, সাপোর্ট করছো, তোমার পার্টনারও করছে, কারণ দুটো বললাম যে যেহেতু মিরর করার দুটো কার্ড এসছে, এই মুহূর্তে কিন্তু তোমাদের এনার্জিটা খুব পজিটিভ আছে, এবং এই মুহূর্তে তোমাদের সম্পর্ক একটা ভালোর দিকে যেতে পারে, কারণ তোমরা দুজনেই সম্পর্কটাকে বাঁচানোর জন্য গার্ড দিচ্ছ, সাপোর্ট করছো, যেটা প্রয়োজন আছে, ঠিক আছে। আর সম্পর্ক সবসময় দুজনের সাপোর্টেই চলে, সম্পর্ক কখনো একজনের সাপোর্টে চলে না, একজন চালালে চলে না সেটা। এখানে দেখো যদি বলি তোমায় নিয়ে কি ভাবছে, তো অতি অবশ্যই সে ভাবছে যে এটা কোনো ব্লেসিং, সব থেকে আলাদা, অনেক কিছু আলাদা, যেগুলো সে কারোর সাথে মেলাতে পারে না। তো সেখান থেকে তোমরা জানো যে এই সম্পর্ক তোমাদের লাকি, সেটা কেন লাকি তোমরাই সেটা ভালো করে জানবে, হতেও পারে একটা সম্পর্ক আসার পর মানুষের জীবনে অনেক কিছু তার সঙ্গে সঙ্গে আসে, কেন যখন দুটো মানুষ একে অপরের সঙ্গে মানে কানেক্টেড হয়, তো অবশ্যই যেমন ভাইব্রেশন এদিক ওদিক হয়, তো একে অপরের লাক ফেভারও করতে পারে, আবার হ্যাঁ কিছু হতে পারে তাকে তার কিছু
ডিটোরিয়েট করে গেল, আবার এটাও হতে পারে তার কিছু উন্নতি করে গেল। সেটা দেখতে হবে যে কার সঙ্গে তুমি কানেক্ট করছো, আর তোমরা সেটা কি বুঝছো, সেটাও তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারবে যদি 1 বছর 2 বছর থেকে থাকো, যে সম্পর্ক যে কি হয়েছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে। ঠিক আছে, এবার এখানে দেখো সে কেন চায় তোমাকে, কেন সে তোমাকে একটা ফ্যামিলির মতন দেয়, তার কাছে তুমি খুব নিজের লোক, কাছের লোক। এখানে কোথাও তার মনে হয় তোমার মধ্যে বেশ কিছু পাওয়ার আছে, হিডেন পাওয়ার, যেগুলো তুমি খুব তাড়াতাড়ি কানেক্ট করতে পারো যে কোনো পজিটিভিটির সঙ্গে। তার কোথাও মনে হয় যে তোমার মধ্যে বেশ কিছু ভালো গুণ আছে, যেগুলো আহ তার ভালো লাগে। ঠিক আছে, এখানে দেখো সে, তার এটাও মনে হয় তোমাদের সম্পর্কটা দুতরফ থেকে, তোমারও, তুমি এখানে ইনভলভ আছো, সেও আছে, আর সম্পর্ক তবেই সেটাকে সম্পর্ক বলে যেখানে দুজনে ইনভলভ থাকে। ঠিক আছে, এখানে অতি অবশ্যই এই ব্যক্তি অনেক কিছু জানার চেষ্টা করছে, কারণ যখনই কোনো ডিপ কানেকশনে আসে না মানুষ, একজন স্পিরিচুয়াল একজন প্র্যাকটিক্যাল হয়, তো যারা স্পিরিচুয়াল হয় তারা তো আগেই জেগে যায়, অনেক কিছু জানতে শুরু করে। যারা প্র্যাকটিক্যাল হয় তারা পরে পরে শুরু করে, কিন্তু তারাও কিন্তু সেম জানবে, কেননা তুমিও যে পথের পথিক, সেও ওই পথেরই পথিক। এখানে তোমার পার্টনার তোমাকে মিরর করে। ঠিক আছে, তুমি তোমার পার্টনারকে মিরর করছো, মানে বুঝতেই পারছো তোমরা একে অপরকে পুরোপুরি মিরর করছো, এনার্জি ভীষণ ভাবে এক্সচেঞ্জ হচ্ছে এবং মিরর করছো। তবে হ্যাঁ, এখানে একটা পজিটিভ দিক, এই মুহূর্তে তোমাদের এনার্জিটা খুব পজিটিভ আছে, আর তাই জন্যই তোমরা চাইছো সম্পর্কটাকে দুজনে মিলে বাঁচাতে, দুজনে মিলে এখানে এফোর্ট দিচ্ছ, সাপোর্ট করছো, একটাই কারণে যাতে কোনোভাবে নষ্ট না হয়, খুব যত্ন সহকারে। তো সকাল সকাল কিন্তু আজকে তোমাদের পার্টনারের এনার্জি ভীষণ ভালো আছে, যেটা নিয়ে কোনোরকম কোনো সন্দেহের ব্যাপারই নেই, মনে সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে, চলো দেখি মা কি বলছে। টুইসডে আমার প্রোগ্রাম দেওয়া হয়নি অনেকদিন, কারণ আমি সেভাবে কিছু মেসেজ পাইনি, মানে যেটা আমি দেওয়ার প্রয়োজন আছে। তবে মনে হচ্ছে একটা মেসেজ আমি একটা প্রোগ্রাম আমি দেব, বেশ কিছু চ্যানেল মেসেজ হচ্ছে, তবে এক্ষুনি না, আরো কিছুদিন পর। কেননা টুইন্স রিডিংটা তো অ্যাকচুয়ালি একটু গাইড করে দেওয়ার মতো, তো আমি আগে যেটা নিজে বুঝবো যে হ্যাঁ তোমাদের কাছে সেটা দেওয়ার মতো হয়েছে, সেটা নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে দেব। এখানে মা কি বলছে, পদ্মের মতন হও। চারিপাশে তো পাক থাকবেই, মানে নেগেটিভিটি থাকবেই। ঠিক আছে, সেখান থেকে বলবো যে তোমাকে পদ্মের মতন হতে হবে, চারপাশে কি আছে দেখলে চলবে না, এমন এনার্জি করো যে কেউ তোমাকে নাবাতে পারবে না নিচে, পারলে তুমি তাকে ওঠাও, কিন্তু তুমি তার জন্য নেব না। তো মায়ের বক্তব্য হচ্ছে মা তো তোমার সাথেই আছে, কেন মায়ের হাতে পদ্ম আছে, বুঝতে পেরেছো? তো এখানে কেউ আছো যারা মাকে খুব বিশ্বাস করো, যাদের উপর মায়ের কৃপা আছে। এবার যে যাকেই বিশ্বাস করো না কেন, মোট কথা হচ্ছে এখানে বার্তা হচ্ছে, যদি বলি ঈশ্বরের কাছ থেকে, তো অতি অবশ্যই পদ্ম ফুলকে দেখে শেখো। চারিপাশে পাঁক থাকা সত্ত্বেও সে কিন্তু স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন। আরো যেটা, তাকে অনেক লড়াই করে নিজেকে সেই জায়গাটা করতে হয়েছে বলে প্রত্যেকটা পুজোয় পদ্ম লাগে, যদিও বা পদ্মের একটা বিশাল মানে আছে, এবং সেটা আলোচনা করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। মোট কথা এখানে সে নিজেকে সেরকম করো, সেখানে নিশ্চয়ই তোমরা কিছু না কিছু সাপোর্ট পাবে মায়ের থেকে। আচ্ছা, এটুকু এসছে, বেশি আসে না। তুমিও চাও স্টেবিলিটি। দেখো মিররের কার্ড এসছে দুটো, দেখো এখানে হাতি এসছে, পুরো কাপল, বুঝতে পারছো দুজনেই তোমরা স্টেবিলিটি চাইছো। হ্যাঁ, এখানে তোমাদের ঈশ্বরের আশীর্বাদও আছে, আর সেটা বুঝতেই পারছো, একটা ফুলের পাপড়ি এসছে। এখানে তোমরা একে অপরকে ভীষণ ভাবে মিস করো, নিজেকে হাফ মনে করো। যারা সোল পার্টনারের সঙ্গে ডিল করছো, সেটা অতি অবশ্যই সেটাই করছো। আর এখানে দেখো তোমাদের কেউ, যেমন কার্ডে বললাম, কারুর তো আছে যার ক্রাউন চক্র ভীষণ ভাবে অ্যাক্টিভ, এখানে সত্যি কেউ আছো। এখানে তোমরা সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও, আর এখানে তোমরা ভীষণ ভাবে একে অপরের জন্য লয়াল, এবং এটা কোনো ভালো লাভ কানেকশন। হ্যাঁ,
নাম্বার 8 একটু দেখে নিও। নাম্বার 8 আজকে তোমাদের সারাদিন কিছু না কিছু ভাবে গাইড করবে। এনার্জি খুব ভালো আছে আজকে সকালবেলা, কোনো রকম কোনো নেগেটিভিটি তো ধারে পাশেও কিছু নেই। তো অতি অবশ্যই পজিটিভিটি আদান প্রদান করো যতটা পারবে। একে অপরকে চেষ্টা করো, একে অপরকে সঙ্গ দেওয়ার, সাপোর্ট করার। দেখবে সেখান থেকে আস্তে আস্তে ঠিক একটা রাস্তা পেয়ে যাবে। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্ত, নমস্কার।